নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। এবারের জার্নিটা ছিল আমাদের নর্থ বেঙ্গলকে ঘিরে। 12ই অক্টোবর রাত 11:20 12377 পদাতিক এক্সপ্রেস ধরে চললাম আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এবারে আমাদের জায়গাগুলো ছিল, প্রথম ছিল রামধুরা। নর্থ বেঙ্গল বলুন বা সিকিম বলুন, যাবার পথে এই যে ঘন অরণ্য ট্যুরিস্টদেরকে এত সুন্দর স্বাগত জানায়, আর তার পাশে তিস্তা নদী ট্যুরিস্টদেরকে ভীষণভাবেই অভিনন্দন জানায় তার কাছে আসার জন্য। দেখুন, বাঁ দিকে রাস্তা, ডান দিকে চলে গেছে সেই আমাদের খুব পছন্দের নদী তিস্তা। আমরা যখন গেছিলাম তখন খুব সুন্দর ওয়েদারটা ছিল, ঠান্ডা খুব একটা ছিল না, কিন্তু রোদকে আমরা বন্ধু হিসেবে সবসময় পেয়েছি। রামধুরা যাবার পথেই পড়ল বুদ্ধ মন্দির। এই সেই বুদ্ধ মন্দির রাস্তার ধারে, আর তার ঠিক উল্টো দিকেই একটা খুব সুন্দর সাজানো বাগান ছিল। বাইরে থেকেই দেখতে হচ্ছে, ভেতরে ঢোকার কোনো ব্যাপার নেই। আর পাহাড়ের বাগান মানেই সাকুলেন্ট ট্রিতে ভর্তি। আমার মনে হলো নর্থ বেঙ্গলের লোকজনরা ভীষণ কুমড়ো খেতে ভালোবাসে। এত চতুর্দিকে কুমড়ো গাছ, আর তার মধ্যে ফুল ভর্তি হয়ে আছে। কি চমৎকার দেখতে লাগছে। বাগানটা কি সুন্দর দেখুন। এই গাছগুলোর পাতাগুলোর রঙগুলো কি সুন্দর, লাল টকটক টকটক করছে। আমরা যখন রামধুরা ঢুকছিলাম তখনই আস্তে আস্তে আকাশে মেঘের দেখা পাচ্ছিলাম। এরপর আমরা ওখান থেকে এলাম ডেলো পার্কে। আমি অনেকের কাছেই ডেলো পার্কের গল্প শুনেছি। এই সেই ডেলো পার্ক। দেখুন মেঘগুলো কীরকম আমাদের কাছে চলে আসছে। ডেলো পার্কে ঢুকতেই কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছিল, একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। রামধুরাতে একটা জিনিস আমি দেখলাম, প্রচুর ফুলের সম্ভার, কত রকমের যে ফুল। এই হলুদ ফুলগুলোকে দেখুন, অনেকটা লিলি ফুলের মতো। এইগুলো রাস্তার ধারে এমনিই হয়ে আছে, অথচ রং কি সুন্দর না। এই নাম না জানা ফুলটার রংটা কি সুন্দর দেখুন।
পাহাড়ে এলে ফুল আর পাখি দেখেই মন ভরে যায়। তার মধ্যে তো ফটোশ্যুট একটা ব্যাপার এখন হয়েই উঠেছে। ডেলো পার্ক থেকেও ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন আকাশে বেশ মেঘ, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে আর পেলাম না। ওই যে দেখা যাচ্ছে ডেলো হাউস। এই যে দেখুন, পাহাড় মানেই সাকুলেন্ট ট্রিতে ভর্তি। কত রকমের সাকুলেন্ট ট্রি, কি সুন্দর লাগছে দেখুন। একটা টেবিলে সাজিয়ে রেখে দিয়েছেন এখানকার লোকজনেরা। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। ইন্দ্রাণী ওর মেয়েকে নিয়ে ছবি তোলাটাই ফাঁকে শেষ করে নিক। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের পর্বে। সবাই খুব খুব ভালো থাকবেন।